শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে তছনছ হবে বাংলা। একটানা ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা জারি। আশঙ্কায় সত্যি করে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থা। এর জেরে দুই বাংলায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা। ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা। ইতিমধ্যে সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। তবে কোথায়, কবে, কখন আছড়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়? যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগে কত থাকবে? বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের? কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ প্রচণ্ড গতিতে সরে গিয়ে উত্তর পশ্চিম বরাবর এগিয়ে এটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। অবশেষে আশঙ্কাই সত্যি হলো, গভীর নিম্নচাপের রূপ নিয়েছে নিম্নচাপটি এবং আগামী মাত্র কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যেই এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী কোনো এক জায়গায়, বিশেষ করে কাকিনাড়ার এলাকায় আঘাত আনতে পারে বলে এখনও পর্যন্ত এর গতিপথ এবং অনুমান। আমলাপুরাম অংশেও আছড়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর ফলে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর একাধিক জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। চেন্নাই, পুদুচেরি, নেল্লোর এসব অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুধু তাই নয়, এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের পরবর্তী 24 ঘন্টা পরে অর্থাৎ বুধবার 29 তারিখ নাগাদ বিকেল বা সন্ধ্যার মধ্যেই এটি মোটামুটি উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় ঢুকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তারই একটা পরোক্ষ প্রভাব পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন এর যে একটা পরোক্ষ প্রভাব, সে পরোক্ষ প্রভাব কিন্তু পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এর একাধিক এলাকাগুলিতে। তবে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, সে আপডেট আমরা চলে আসবো। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। তার আগে দেখব যে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকে দিনভর কেমন থাকবে আবহাওয়া। মঙ্গলবার সকালের দিক থেকে একদম ভোর রাত থেকে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কলকাতা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এবং পিরোজপুর, বরিশাল, মতিহাট, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব অংশ মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে কোলাঘাট, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এবং নদিয়ার কিছু কিছু অংশে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল এবং মতিহাট এসব অংশ উপকূলবর্তী এলাকাগুলিতেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, অর্থাৎ ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে? মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন চলবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি। এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে একাধিক জেলাগুলিতে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না, তবে একটু বেলা বাড়তেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। যেমন ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। এদিকে মঙ্গলবার একটু বেলা অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং প্রচণ্ড ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা,
থেকে শুরু করে এদিকে খেজুরি, এদিকে ঝাড়খালি, কুমিরমারি এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হিঙ্গলগঞ্জ, টাকি, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বজবজ, ব্যারাকপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং হাওড়া, হুগলিতেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়া, হলদিবাড়িতেও ভারী বৃষ্টি হবে। এবং এদিকে বালিচক থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষাদল, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর এবং সাবাং, পিংলা এসব অংশে ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে। বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং একটু বেলা বাড়তে বা বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি আরও জোরালো দাপট নেবে এবং ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, গোয়ালতোড়, শালবনী, হুগলি জেলা, এদিকে রয়েছে পশ্চিমের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। খড়গপুর, কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় কলকাতা সংলগ্ন এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার বৃষ্টির দাপট আরও বাড়বে। বুধবার 29 তারিখ বৃষ্টির দাপট আরও বাড়বে। বুধবার ভোররাত থেকেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এসব অংশে, বিশেষ করে ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, কোলাঘাট এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবং এদিকে গঙ্গাসাগর, দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে গোসাবা, গোটা দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলাতেও কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, মাঠবাড়িয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। এবং উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে উড়িষ্যার ভদ্রক, জলেশ্বর, বারিপদা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে যারা উড়িষ্যা থেকে দেখছেন। এদিকে বুধবার একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের পর থেকে মোটামুটি বুধবার কিন্তু সকাল থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এইসব অংশে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি বুধবার দিনভর দেখি তবে দিনভর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের মালদহ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির রেশ থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে বুধবার 29 তারিখ বৃষ্টি চলবে এবং বৃহস্পতিবার 30 তারিখও কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়বে। বৃহস্পতিবার ভোর রাত থেকে দিনভর ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এসব অংশে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভোররাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে এবং রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগ এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বৃহস্পতিবার দুপুরের দিকে যদি আমরা একটু আপডেট দেখি, বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার 30 তারিখও চলবে ভারী বৃষ্টির দাপট। এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং গোটা দেশ জুড়ে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে বৃহস্পতিবার 30 তারিখ ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে।